রাত্রিবেলা শুয়ে আছি, ভোরবেলা স্বপ্ন দেখতেছি কি না কেউ হয়তো একটা মোটর সাইকেলে যাচ্ছিলো, পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেউ এসে তোমাকে বলতেছে যে আমাকে চাঙাই করে দাও, আমার অ্যাক্সিডেন্ট, তুমি দেখতেছো। তাহলে এই যে দেখাটা, এই যে স্বপ্নটা আমি দেখলাম, এই যে দৃশ্যটা দেখলাম, পরমেশ্বর পিতা তোমাকে জানালো, তাহলে কেউ না কেউ কার্য একটা হবে। এটার দিকে ধ্যান দিয়ে রাখি যে পরমেশ্বর পিতা আজকে আমাকে কেন এটা দেখালো, কিন্তু আমরা ওই দিকটা ধ্যান দিয়ে রাখিনি, হয়ে যাচ্ছে, আর আমরা নিজেদের কার্যের মধ্যে ব্যস্ত আছি। তাহলে সেটা কী হলো, আত্মার বসে চলা হচ্ছে না। তো আমি একটু বাক্যে আসছি, আত্মারভাবে কীভাবে চলতে হয় সেটা দেখাচ্ছে পরমেশ্বর পিতা, বুঝাচ্ছে। পেরিতে আসো, পেরিতে 8:26 একটু হলো। পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কইলেন, উঠো, দক্ষিণ দিকে যে পথ জেরুসালেম হইতে বসার দিকে নামিয়া গিয়াছে সেই পথে যাও। তাহলে ফিলিপ ছিল যিশুগুরুর একজন শিষ্য আর পরমেশ্বর পিতার দাস। সেই দাসকে মনোনীত করেছেন, তার আত্মাকে জানাচ্ছে, রাত্রিবেলা ঘুমিয়ে আছে। একজন দূত, ঈশ্বরের প্রভুর এক দূত ফিলিপকে বলল যে উঠো, তুমি দক্ষিণ দিকে যাও, তাকে আদেশ করল। কোন দিকে যেতে বলো না, জেরুসালেম হইতে ঘোষার দিকে নামিয়ে গিয়েছে, যেটা রাস্তার কথা বলে দিল। তখনকার দিনে যে জেরুসালেমটা ছিল, সেখানে সেই জেরুসালেমের কাছ দিয়ে যে ঘোষার দিকে যে রাস্তাটা গেছে সেই পথে তুমি যাও, তাকে দিকও ঠিক করে বলে দিল। আর সেই স্থান হলো খুব প্রান্ত, মানে খুব ফাঁকা জায়গা, একদম শুনশান জায়গা। আর তখন কি করলো, তাকে আদেশ করলো, কে ঘুমিয়েছিল তাকে আদেশ করলো পরমেশ্বর পিতার দূত, ঈশ্বরের প্রভুর দূত তাকে আদেশ করলো এই কাজ করো। আর তখন কি করলো,